এনটিভি অনলাইনের পক্ষ থেকে আমি রাবিতা খন্দকার সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে ক্যাম্পাস স্টোরি টেলিংয়ে আমার সাথে এমন একজন যুক্ত আছেন যিনি পড়াশোনার পাশাপাশি পরিবেশ নিয়ে অনেক ধরনের কাজ করেছেন আন্তর্জাতিক সংস্থাতে কোলাবোরেশনে। তো আজকে আমরা তার সাথে কথা বলবো এবং জানবো পড়াশোনার পাশাপাশি তিনি এই কাজগুলো কিভাবে সম্পাদন করছেন। তাহলে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমার নাম জেসমিমা সাবাতিনা। আমি পড়াশোনা করছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ৩য় বর্ষে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনায়। জলবায়ু নিয়ে আসলে কাজ করছি বলতে আমি স্কুলে যখন পড়তাম তখন থেকেই বিভিন্ন ধরনের পরিবেশ নিয়ে বিভিন্ন ধরনের ক্যাম্পেন, বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস এগুলোতে যুক্ত ছিলাম, বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস। তারই সাথে হচ্ছে যখন আমি বিশ্ববিদ্যালয়ে এন্ট্রি নিলাম এবং বিশ্ববিদ্যালয়ে পরিবেশ নিয়ে যখন আমি পড়াশোনা করলাম তখন আরও ভালোভাবে হচ্ছে এটার সাথে সম্পৃক্ততাটা পেয়েছি। অভিজ্ঞতা এবং কি বিষয় নিয়ে আসলে ক্লাইমেট চেঞ্জের অনেকগুলো বিষয় আছে, অ্যাডাপ্টেশন, মিটিগেশন, লস অ্যান্ড ড্যামেজ, ক্লাইমেট ফাইন্যান্স, এরকম অনেকগুলো টপিক আছে। আমার ব্যক্তিগত পছন্দের দিক এবং যে দিকটা নিয়ে আমি এখন কাজ করছি সেটা হচ্ছে লস অ্যান্ড ড্যামেজ। এবং আন্তর্জাতিকভাবে হচ্ছে আমি একটি ইউএনএফডব্লিউসির ইউথ কনসালটেন্সি আছে ইয়ঙ্গো, আমি ওখানে হচ্ছে গ্লোবাল সাউথ থেকে কন্ট্যাক্ট পয়েন্ট হিসেবে আছি লস অ্যান্ড ড্যামেজ। এবং কি মোকাবেলা করছি, কি চ্যালেঞ্জ, আমি যদি বলি টোটাল ইউথদের কমিউনিটি থেকে যে ইউথরা আসলে অনেক ধরনের সমস্যার মোকাবিলাটা হয়ে থাকে, সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জের আসলে মূল এডুকেশনটা। কারণ আমাদের পাঠ্যপুস্তকে যদি আমরা দেখি ক্লাস 9-10 পর্যন্ত শুধু ক্লাইমেট চেঞ্জের গ্লোবাল ওয়ার্মিংটা বলা হয়েছে, ফ্লাড নিয়ে বলা হয়েছে, কিন্তু আমাদের বিস্তারিত যে আসলে ক্লাইমেট চেঞ্জটা কী বা কীভাবে হচ্ছে এবং এটার যে ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট জাস্টিসের সাথেও আমাদের সম্পৃক্ততা আছে। এবং বাংলাদেশ কী করে আসলে একটা জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ এবং আসলে কিভাবে এগুলো হচ্ছে মেকানিজমটা, এগুলো আমাদের ক্লাস 9-10 থেকে শুরু করে বা আরও প্রাইমারি লেভেল থেকে হচ্ছে পড়াশোনাটা যদি আমাদের হতো আমরা আরও বিস্তরভাবে জানতাম। তো আমি এই জায়গাটাকেতেই হচ্ছে ইনসিকিউর ফিল করি যে হ্যাঁ, আমি পড়াশোনা করছি পরিবেশ নিয়ে, পড়াশোনা করছি জলবায়ু নিয়ে, আমি না হয় জানি, কিন্তু যারা জানে না, যারা হচ্ছে পরিবেশ নিয়ে পড়াশোনা করছে না কিন্তু তাদের ক্লাইমেট নিয়ে তারা কাজ করতে চায়, তারা তখন কিভাবে জানবে? তো আমাদের ক্লাইমেট এডুকেশনটা যদি আমাদের প্রাইমারি থেকে আমরা পেয়ে থাকি তাহলে আরও ভালোভাবে আমরা ন্যাশনাল টু গ্লোবাল আরও ভালোভাবে হচ্ছে কন্ট্রিবিউটটা রাখতে পারবো। এবং এই চ্যালেঞ্জটাই হচ্ছে আমি ফেস করেছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি যখন গ্রাসরুট লেভেলে হচ্ছে কমিউনিটি লেভেলে কাজ করেছি, ওইখানে বেশিরভাগ যেটা ফেস করেছি ডেটা কালেকশনে, বিভিন্ন ধরনের রিসার্চের পারপাসে আমার ডেটা কালেকশনে যেতে হয়েছে। ওখানে যে জিনিসটা আমি ফেস করেছি সেটা হচ্ছে যে কমিউনিটি লেভেলে মানুষজন আসলে জলবায়ু পরিবর্তনটা হচ্ছে বা জলবায়ু পরিবর্তনের কারণে তারা এই প্রবলেমটা ফেস করছে, এটা তারা আসলে বিশ্বাসই করতে চায় না। তাদের মধ্যে একটা অন্ধবিশ্বাস থাকে যে হয়তো আল্লাহ তাদের গজব ফেলায় দিচ্ছে বা হচ্ছে তাদের কুকীর্তির জন্য হচ্ছে এই ধরনের বন্যা সৃষ্টি হচ্ছে, মানে এই ধরনের একটা অন্ধবিশ্বাসটা চলে আসে। কিন্তু ক্লাইমেট চেঞ্জ ইটসেলফ ইজ এ সায়েন্স এবং এটার কারণে হচ্ছে অনেক কিছু হচ্ছে। এবং এটার আসলে মেইন দূষক তারা হচ্ছে উন্নত দেশের যারা কার্বন ইমিট করছে, তারা হচ্ছে কার্বন ইমিটার পলিউটার্স কান্ট্রি, তাদের জন্য হচ্ছে আমরা সাফার করছি। সো এই জিনিসগুলো হচ্ছে আমি অনেক বেশি মোকাবেলা করছি। গ্রাসরুটে যখন কমিউনিটি লেভেলে মানুষদের সাথে আমি কথা বলছি, তারা ক্লাইমেট চেঞ্জ জিনিসটা বুঝতে চাচ্ছে না বা মানতে চাচ্ছে না। আমরা যখন হচ্ছে ক্লাইমেট স্ট্রাইক, বছরে 2বার ক্লাইমেট স্ট্রাইক হয়ে থাকে, ফ্রাইডেজ ফর ফিউচার থেকে পুরো গ্লোবালি ক্লাইমেট স্ট্রাইকটা আয়োজন করা হয় এবং বাংলাদেশে অন্যতমভাবে অনেক কার্যকর অ্যাক্টিভলি সেখানে পার্টিসিপেশনটা করে। তো ওইখানে আমাদের যে কটূক্তিটা শুনতে হয় সেটা হচ্ছে যে হ্যাঁ, ক্লাইমেট স্ট্রাইক করলেই হয় না বা তরুণরা কিছু জানে না, তরুণরা না জেনেই হচ্ছে লাফায়, এই ধরনের কটূক্তিটা শুনতে হয়। কিন্তু আসলে এই যে একটা সচেতনতাটা তুলে ধরা বা একটা অ্যাওয়ারনেস তুলে ধরা, একটা আন্দোলন বা একটা মুভমেন্ট হচ্ছে, ওই আন্দোলন এবং মুভমেন্টে একটা রিক্সাওয়ালা থেকে শুরু করে ফেরিওয়ালা তারা জানতে পারছে যে উই ওয়ান্ট জাস্টিস, ক্লাইমেট জাস্টিস বলে একটা জিনিস আছে, এটাও একটা স্লোগান। সো এই জিনিসগুলোর মাধ্যমে আমরা কমিউনিটি থেকে শুরু করে সব জায়গাতে হচ্ছে এই ক্লাইমেট জাস্টিস জিনিসটা আমরা মানুষের কাছে পৌঁছায় দিতে চাই। এবং এই জিনিসটা নিয়ে অনেক কটূক্তিটা শুনতে হয়, বাট স্টিল আমরা এটা বছরকে বছর করে যাচ্ছি যাতে মানুষ জানতে পারে যে ক্লাইমেট জাস্টিস আসলেই হ্যাপেনিং, এটা কোনো ফিউচার কনসার্ন না, এটা এখন হচ্ছে বর্তমানে।